বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি ও জাতীয় দলের ফুটবলার মামুনুল ইসলাম। সেই সাথে ৩৫ ফুটবলারের পাশে দাঁড়িয়েছেন এই দুই ফুটবলার। ২০২৪-২৫ মৌসুমে দুই দল অংশগ্রহণ না করায় বিপদে পড়েছিলেন ফুটবলাররা। দলবদলের শেষ দিন মাঝরাতে চট্টগ্রাম আবাহনীর দায়িত্ব নিয়ে দলবদল করিয়েছেন জাহিদ ও মামুনুল। বাংলাদেশের ফুটবলে ২০২৪-২৫ মৌসুমে দলবদলের শেষ দিন। দল গড়তে অস্বীকৃতি জানায় দুই দল, শেখ জামাল ও শেখ রাসেল। বিপদে ৫০ থেকে ৬০ ফুটবলার। শেষ সময়ে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জের কারণে বেশ কিছু ফুটবলার দল পায়, কিন্তু তখনও ৩০-এর বেশি ফুটবলার ফুটবল ছাড়াই গোটা মৌসুম কাটানোর অপেক্ষায়। ঠিক সেই সময় এগিয়ে আসেন সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি ও জাতীয় দলের ফুটবলার মামুনুল ইসলাম। হাতে লেখা তালিকা নিয়ে শেষ সময়ে ফুটবলারদের দায়িত্ব নিয়ে চট্টগ্রাম আবাহনীর হয়ে দলে ফেরান। এখন তো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে যে টিমটাকে যখন রেজিস্ট্রেশন করেছি মাঠে কেমনে আমরা নামতে পারি। বাট এটার সবচেয়ে বলবো যে সহযোগিতা সবকিছুই কিন্তু প্লেয়ারদের ইচ্ছা থেকে কিন্তু সবকিছু হয়েছে। আমরা তো জাস্ট মানে এখন যদি বলি যে আমরা কোনো টিআরপির জন্য আসি নাই, আমরা শুধু আসছি প্লেয়ারদের দিকে তাকিয়ে। এখন আসলে আমাদের মেইন কাজটা কিন্তু আসলে এখন রেজিস্ট্রেশন তো করে ফেলেছি, বাট মেইন কিন্তু চ্যালেঞ্জটা এখন শুরু হয়ে গেছে। সেই চ্যালেঞ্জটা আপনারা যদি সহযোগিতা করেন, সারা বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে একটু সাপোর্ট দেয়, আমার কাছে মনে হয় যে প্লেয়াররা হয়তো এই সিজনটা চ্যালেঞ্জ নিয়ে খেলতে পারবে। একটা দল চালাতে প্রয়োজন বড় অর্থ, সেই অর্থ নেই এই দুজনের কাছে। তারপরও কিভাবে করলেন সাহস এই ফুটবলাররা, জানালেন সেই গল্প। তারা নিজেদের কোনো ফাইন্যান্সিয়ালি সাপোর্ট চাচ্ছে না, তারা নিজেদের কোনো ইনকাম সোর্সের দিকে তাকাচ্ছে না। তারা বলছে তারা খেলবে, তারা জানি মাঠে থাকে। এই দিক দিয়ে আমার সাহসটাই বললাম। আমার কাছে জিনিসটা খুব খারাপ লেগেছে, প্লেয়াররা যখন সিগনেচার করে তাদের হাতে আমরা একটা পয়সা দিতে পারিনি। এটা কারণ আমি যতদিন দলবদল করেছি, আমি দলবদল করে টাকা নিয়ে বাসায় গিয়েছি। আমার কাছে অ্যাজ এ প্লেয়ার হিসেবে খুবই কষ্ট লেগেছে যে এই প্লেয়ার আসলে কিছুই নিয়ে যেতে পারেনি। ফুটবলারদের পাশে দাঁড়ানোর পাশাপাশি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন এই দুই ফুটবলার। সবাই বাংলাদেশি মানুষ, আমি বলবো সবাই জানি ওনাদের পাশে, দুর্বৃত্তদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করুক। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।